বিজয় দিবসকে রাঙিয়ে তুলেছে তারা। বিজয়ের প্রথম প্রহরে শেখ মেহাদির অসাধারণ বোলিং বাংলাদেশকে বিশাল এক জয় এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট এবং ওয়ানডেতে ভরাডুবির পর টি-20তে আশার ঝলকানি দেখিয়েছে শেখ মেহাদি। হাসান মাহমুদের শেষ ওভার সেই আশা বাস্তবায়িত করেছে। শেখ মেহাদির বিশ্বাস ছিল হাসান মাহমুদ পারবে। ভেন্যু আলাদা, সংস্করণও আলাদা, প্রতিপক্ষ কিন্তু আলাদা নয়, সেই একই প্রতিপক্ষ। শেষ ওভারে জিততে বাংলাদেশের যা প্রয়োজন, এর আগেও এমনটা ঘটেছিল। এমন ঘটনা ঘটেছে দুইবারই, আর দুইবারই জিতেছে বাংলাদেশ। প্রথমবারেরটা আগে বলা যাক। গত বছর মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের জন্য শেষ ওভারে 10 রান দরকার আইরিশদের। বোলার ছিলেন হাসান মাহমুদ। 2 উইকেট নেয়ার পাশাপাশি মাত্র 4 রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন 5 রানে। দ্বিতীয় ঘটনাটি একদমই নিকট অতীত। কিংস্টাউনে সিরিজের প্রথম টি-20 যেটা অনুষ্ঠিত হলো বাংলাদেশ সময়ে আজ সকালে। বাংলাদেশের 147 রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন 10 রান ওয়েস্ট ইন্ডিজের। এবারও বোলার সেই হাসান মাহমুদ, এবারও নিলেন 2 উইকেট, রান দিলেন মাত্র 2টি। বাংলাদেশ জিতে গেল 7 রানে। রব্বান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক, যিনি আতঙ্ক ছড়াচ্ছিলেন, তার উইকেটটা নেওয়ার সাথে সাথে বাংলাদেশের জয়টা যেন পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশের জয়ের পর ম্যাচ সেরা মেহেদী হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল শেষ ওভারে হাসানের বোলিংয়ের আগে নিজেদের মধ্যে কি আলোচনা হচ্ছিল, হাসানের বোলিং নিয়েই বা তিনি কি বলবেন। ব্যাটে 24 বলে 26 রানে অপরাজিত থাকার পর বোলিংয়ে 4 ওভারে 13 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়া মেহেদী তখন আয়ারল্যান্ড ম্যাচের প্রসঙ্গ টেনে বলেছেন, হাসান আবারও প্রমাণ করেছে, আমার মনে হয়েছে আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটি ম্যাচ জিতিয়েছিল, আমার ওই অনুভূতিটা আবারও চলে আসছিল, হাসান হয়তোবা পারবে। হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার নিজের বিশ্বাস ছিল ওর ওপরে, ও পারবে। শেষ পর্যন্ত অসাধারণ বোলিং করেছে এবং সে পেরেছে। বাংলাদেশ অসাধারণ একটি জয় পেল। মাত্র 60-70 রানের মধ্যে 7 উইকেট ফেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু তারপরে বাংলাদেশের বাজে বোলিংয়ে রব্বান পাওয়াল একাই যেন ফিনিশিংয়ের স্বাদটা নিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ ওভারে এসে নাটকীয়ভাবে হাসান মাহমুদ রব্বান পাওয়ালকে যখন আউট করে দেন, তখন বিজয়টা হাতের মুঠোয় চলে আসে। বিজয় দিবসটাও রাঙিয়ে তোলেন হাসান মাহমুদ, তার আগে শেখ মেহাদি।